আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি স্যামসুং ব্র্যান্ডের L45 মডেলের একটি ফোন। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি চালু হয় না, অর্থাৎ কাস্টমারের কথা মতো হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে এই ফোনটিকে কিভাবে সমাধান করা যায়। প্রথম স্টেপে আমরা ফোনের ব্যাটারিটিকে চেক করে নিব, অর্থাৎ পর্যাপ্ত ভোল্টেজ রয়েছে কিনা। আমরা মিটারটিকে 20 ভোল্টেজে সেট রেখে আপনাদেরকে পরিমাপ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারিটিতে 3.96 ভোল্টেজ শো করছে, অর্থাৎ এই ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ রয়েছে, তারপরেও ফোনটি চালু হচ্ছে না। এখন আমরা দেখব ফোনটি শর্ট আছে কিনা। শর্ট চেক করার জন্য আমরা কুল টেস্টিংয়ে সেট রেখে আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরার পর দেখতে পাচ্ছেন কোনো মান শো করছে না, এবং ঘুরিয়ে ধরার পর দেখতে পাচ্ছেন 508 মান দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফোনটি কোনো প্রকার শর্ট নেই। তারপরেও কিন্তু আমাদের ফোনটি চালু হচ্ছে না। আমরা যখন ব্যাটারিটি চেক করছিলাম তখন পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আমাদের ব্যাটারিতে দেখতে পেয়েছি, কিন্তু তারপরেও আমাদের ফোনটি কিন্তু চালু হচ্ছে না। এখন আমরা আপনাদেরকে মোবাইলটির চার্জিং ভোল্টেজ চেক করে দেখানোর চেষ্টা করব, অর্থাৎ আমাদের ফোনটির চার্জিং পোর্ট ঠিক আছে কিনা, অর্থাৎ চার্জিং ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা মিটারটিকে 20 ভোল্টেজে সেট রেখে আমরা ফোনটির চার্জিং ভোল্টেজটা চেক করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনটির চার্জিং ভোল্টেজ ঠিক আছে, অর্থাৎ আমাদের চার্জিং পিন এবং চার্জিং সেকশন সম্পূর্ণ ওকে আছে। এখন আমরা ফোনটি পাওয়ার সাপ্লাই দিয়ে রানিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু ব্যাটারি দিয়ে চালু হয় না, পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয় কিনা তা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার সুইচে চাপ দেওয়ার পর এখানে রিডিং শো করছে 1 2 3 এরকম রিডিং শো করছে, বা 1010 এরকম করতেছে। তার মানে আমাদের ফোনটি সম্পূর্ণ চালু হচ্ছে না। আর এরকম কিপ্যাড ফোন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাই চেক করে দেখেন যে 1 2 রিডিং করে 1 2 3 এরকম রিডিং করতেছে, তাহলে অবশ্যই বুঝে নেবেন সেটা সফটওয়্যার সমস্যা। তো এখানে আমরা এই ফোনটির সফটওয়্যার সমস্যার সমাধান করব আমাদের যে CM2 ডঙ্গল রয়েছে ওই ডঙ্গল দিয়ে। তো ওই ডঙ্গলের সফটওয়্যার যে CM2 SCR যে সফটওয়্যারটি রয়েছে, আমরা জানি যে এই SCR সফটওয়্যারটি হচ্ছে কিপ্যাড ফোনের সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারটা দিয়ে যত ধরনের কিপ্যাড ফোন রয়েছে ওই ফোনগুলার সফটওয়্যার ইস্যু, যেমন লক আনলক বা ফ্লাশিংয়ের কাজ করা যায়। তো আমরা আমাদের CM2 SCR যে সফটওয়্যারটি রয়েছে, আমরা ওই CM2 SCR সফটওয়্যারটি ওপেন করার চেষ্টা করছি। CM2 SCR সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের যে প্রথমে খেয়াল করেন এখানে দুইটা অপশন রয়েছে। তো প্রথম অপশনে আমাদের কাজ নেই, অর্থাৎ এখানে যে CPU সাপোর্টেড মোবাইলগুলো কাজ করার কথা, বর্তমানে ওই CPU সাপোর্টেড মোবাইলগুলো বর্তমানে নেই, যার কারণে ওই প্রথম অপশনে আমাদের কাজ নেই। তো আমরা দ্বিতীয় অপশনে আসার পর এখানে যে CPU লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের যে মোবাইলটির CPUর মডেল এখানে মিলিয়ে ফেলতে হবে। অর্থাৎ আপনি যে ফোনটি কাজ করবেন ওই ফোনটির CPU কি সেটা আপনি গুগল থেকেও দেখে আসতে পারেন, ফ্ল্যাশ ফাইল লিখে সার্চ করে। তো আমরা আমাদের ফোনটির মডেল হচ্ছে সিম্ফনি L45, এটার ফ্ল্যাশ ফাইল লিখে গুগলে সার্চ করে আমরা মডেলটা দেখে নিয়েছি, অর্থাৎ সিপিউর মডেলটা দেখে নিয়েছি, সিপিউর মডেলটা কত। তো আমরা ওইখানে দেখতে পেয়েছিলাম SC6531E। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ফায়ারফক্সে চলে গেলাম, অর্থাৎ যেহেতু আমরা মোবাইলটিকে ফ্ল্যাশ করব তার জন্য একটা ফ্ল্যাশ ফাইলের দরকার হবে। আমরা ফ্ল্যাশ ফাইলটাও কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি। তো আমরা সিম্ফনি L45 উপর দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফাইল, এখানে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে সিম্ফনি, এখানে যে কোনো একটি সাইট থেকে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারেন। তো আমরা এখানে এই সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনি এখানে এই যে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তারপর উপরে যে ডাউনলোড লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিম্ফনি L45 ফ্রেমওয়্যার ফ্ল্যাশ ফাইল, আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব আমাদের যে দিস পিসির ডাউনলোড অপশন রয়েছে ওই অপশনে, কারণ আমাদের ডাউনলোডকৃত সব কিছু কিন্তু আমাদের ডাউনলোড অপশনে গিয়ে জমা হয়। তো এখান থেকে এই যে আপনার সিম্ফনি, এই যে উপরে সিম্ফনি L45 ফ্রেমওয়্যার ফ্ল্যাশ ফাইল SPD6531E, তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব, অর্থাৎ আনজিপ করে নিব। আনজিপ করার পর এখান থেকে ফাইলটা আমরা কপি করে নেব। তো আমরা এক্সট্রাক্ট যেটা করছি এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে যে মেইন ফাইলটা হচ্ছে এটা। তো আমরা এখান থেকে উপরে যে লোকেশনটা রয়েছে ওখান থেকে
কপি অ্যাড্রেস এস টেক্সট ক্লিক করে ফাইলটার লোকেশনটা কপি করে নিব। তারপর এখানে সিলেক্টে ক্লিক করে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা এখানে নিচে পেস্ট করে ওপেন দিব। ওপেন দিলে এখানে আমাদের ফাইলটা চলে আসছে। ফাইলটাতে এখন ডাবল ক্লিক করলে আমাদের যে উপরের যে খালি বক্সটা রয়েছে এখানে ফাইলটা অ্যাড হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ফাইলটা অ্যাড হয়েছে। তারপরে এখানে নিচে যে রাইট প্লাস লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। রাইট ফ্ল্যাশে ক্লিক করার আগে একটি ফোন কিভাবে আপনি সফটওয়্যারের কাজ করতে গেলে কিভাবে কানেকশন করবেন, আসুন আমরা সেটা আগে জেনে নিই। সিএম2 দিয়ে কাজ করার সময় আমাদের যে কোনো ফোনই কাজ করি না কেন আমাদের ফোনটি অফ অবস্থায় থাকবে, অফ অবস্থায় ব্যাটারি কানেকশন থাকতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে স্পেকট্রাম সিপিইউর ফোনগুলো রয়েছে সেগুলো কাজ করার জন্য আমাদের বুট কি চাপ দিয়ে ধরতে হয়। তার জন্য আমাদের আলাদাভাবে বুট কি পাওয়া যায়, সেটা কেবলের মাথায় লাগাই নিলে আমাদের আর বুট কি চাপ দিতে হয় না। তো এখন আমরা রাইট ফ্ল্যাশে ক্লিক করলাম। রাইট ফ্ল্যাশে ক্লিক করার পর ডিভাইসে দেখতে পাচ্ছেন নিচে লেখা আসছে ওয়েট ফর ডিভাইস, অর্থাৎ আপনার ফোনটি কানেকশনের জন্য অপেক্ষা করতেছে। তো এখন আপনি আপনার ফোনে ইউএসবি কানেকশন করবেন। ইউএসবি কানেকশন করার পরই এই নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড, অর্থাৎ আপনার ফোনটি কম্পিউটার কানেকশন হয়ে গেছে, এরকম একটি মেসেজ শো করেছে। তো এখানে আপনি এটাকে নো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আমরা যে ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করছি, যে ফাইলটা পেস্ট করে রাইট ফ্ল্যাশে ক্লিক করেছি ওই ফাইলটা দিয়ে আমাদের ফোনটি ফ্ল্যাশ হচ্ছে। তো আমরা ফোনটি ফ্ল্যাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ফাইলটি 100% হবে। এখানে অনেকেই বলতে পারেন যে ভাই বুটকিটা কি, অর্থাৎ স্পেকট্রাম সিপিইউর ফোনগুলা কম্পিউটারে বুট করানোর জন্য অর্থাৎ কানেকশন পাওয়ার জন্য আপনার বুটকিটার প্রয়োজন পড়ে। তো সেটা আপনি আলাদাভাবে যে কোনো জায়গা থেকে মার্কেট থেকে কিনে নিতে পারবেন। বুটকিটা প্রায় 200 টাকার উপরে নিবে আপনার কাছ থেকে বুটকিটা। তো এটা প্রয়োজন পড়বে আপনার যে স্পেকট্রাম সিপিইউর ফোনগুলো রয়েছে ওই ফোনগুলো কম্পিউটারের সফটওয়্যার কাজ করতে গেলে এই বুটকিটার প্রয়োজন। যদি এটা না থাকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্লাস মাইনাস বাটন আছে, অর্থাৎ ভলিউম আপ বা ভলিউম ডাউন বাটন চাপ দিয়ে ধরে তারপরে কেবল কানেকশন করলে আপনার কানেকশনটা পেয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফোনটি ব্যাটারিটি খুলে তারপরে আপনাদেরকে চালু করে দেখানোর চেষ্টা করছি, দেখি আমাদের ফোনটি চালু হয় কিনা। আগে কিন্তু আমাদের ফোনটি চালু হতো না। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ফোনটি চালু হয় কিনা। আগে কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে 1-2 রিডিং করতো। তো আমরা পাওয়ার সুইচে চাপ দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গিয়েছে। অর্থাৎ সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে সমাধানটাও কিন্তু সহজে করতে পারবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।